হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। শুরু করলাম আমার শপিং ব্লগ। আমি আমার হাসব্যান্ড, বাচ্চাদের জন্য, আমার জন্য শপিং করার জন্য যাচ্ছি। তাও আবার রোজার একদম শেষে। এই যে এটা হচ্ছে গুলিস্তান ওভারব্রিজের জ্যাম। চিন্তা করা যায় ওভারব্রিজে এত জ্যাম। তারপর বাইক দিয়ে ঠেলে ঠেলে চলে আসলাম। ভাবছি আগে বাচ্চাদের জন্য কেনাকাটা শেষ করব, তারপরে বাজেট অনুযায়ী আমাদের টোনাটনের জন্য কেনাকাটা করব। কিন্তু প্রতি বছরের মতো এবার মানুষ অনেক কম ছিল। আরও সময় মার্কেটে গেলে জায়গা পাওয়া যেত না, কিন্তু এবার রিল্যাক্সে কেনাকাটা করা গেছে শেষ সময়ে আন্দাজে, কিন্তু ওরকম ভিড় ছিল না। এখানে অনেক কিছু দেখলাম, দেখে আমরা বসুন্ধরার উদ্দেশ্যে রওনা দিলাম। ইচ্ছে ছিল যে কয়েকটা মার্কেট দেখবো, তারপর যেটা ভালো লাগে সেটা কিনবো। বাইকম্যান ছিল তাই এই এই উদ্যোগ। আমার একটুও কষ্ট হচ্ছিল না। আমার হাজব্যান্ডের সাথে ঘোরাফেরা করতে আমার এভাবেই ভালো লাগে। রোজা রেখে অনেক ঘুরেছি, অনেক ঘুরেছি, অনেক জামা কাপড় দেখেছি। এর মাঝে একটা মাথায় ছিল এখান থেকে চলে যাচ্ছি বসুন্ধরা, যাচ্ছি এখান থেকে। যতই দেখি না কেন মাথায় কিন্তু একটা সেট করা আছে আমার বাচ্চার জন্য ড্রেস। আমি এরকমই, যতই দেখি না কেন একটা পছন্দ হওয়ার পরে পরে যদি ওইটা আরও 4-5টা ড্রেস, সুন্দর ড্রেস দেখি, তাও আমার ভালো লাগে না। আমি ঘুরে ফিরে আমার প্রথমে যেটা পছন্দ হয়েছে আমি ওইখানেই যাই। ফাঁকে ফাঁকে নিজের জন্য একটু দেখছি। এখানে পাকিস্তানি ড্রেস ছাড়া আর কিছুই ছিল না। আর 6-7 এর নিচে ছিলই না কিছু। আগে আমরা যখন ছোট ছিলাম আমাদের বাজেট ছিল 5,000 টাকা। 5,000 টাকায় আমরা জামা, জুতো, ড্রেস, কসমেটিক্স সব কিছু কিনতাম। কিন্তু মন মতো একটা ড্রেস কেনার জন্য আমাদের কমপক্ষে 7-10 হাজার টাকা বাজেটই রাখতে হবে। বসুন্ধরায় মাগরিবের আজান দিয়ে দিল। আমরা ফুড কোর্টে চলে গেলাম, উপরে 8 তলায়। ওইখান থেকে আমরা ইফতার শেষ করলাম। খাবারগুলো অনেক মজা ছিল আর নানটা অনেক মজা ছিল। তারপরে নিচে চলে আসলাম একটা গজ কাপড়ের দোকানে। এখানে গজ কাপড়গুলো অনেক সুন্দর ছিল। তারপরে আমি একটা ইনানি বরকা হাউসে গেলাম। ওইখানে থেকে একটা আতর কিনলাম। ওই দোকানে ঢোকার পরে এই সুবাসটা আমার নাকে চলে আসছিল। আমি বললাম, গ্রানটা কিসের? ওই আতরটা আমাকে দিবেন। তারপরে আপু বলল, আপু আমি সকালে সেটা ইউজ করছি, আপনি এটা নেন। তারপর আমি ওইটাই নিয়ে আসলাম। তারপরে বাইরে চলে আসলাম। এসে তো অনেক কিছু খেলাম, চা, ফুচকা, আইসক্রিম, যা এতদিন ধরে আমরা খাই। আমি খেতে পারিনি, কারণ রোজার মাসে তো আর বাইরে যাওয়া হয়নি। আর গেলেও দিনের বেলা ওইভাবে খাওয়া হয়নি। এই ফুচকাটা অনেক মজা ছিল। দেখেন, টক পানির মধ্যে বোম্বাই মরিচ, বোম্বাই মরিচের ফুচকা খেয়ে আর সহ্য হচ্ছিল না। তাড়াতাড়ি আইসক্রিম কিনলাম। ওদের জামা কাপড় কেনার পরে আমার জন্য কিনতে গেলাম, কিন্তু কোনোভাবেই দামই মিলছিল না। আসলে দামই মিলছিল, পছন্দ হচ্ছিল না। তারপরে আমার হাজবেন্ডও চেষ্টা করছিল যাতে একটা পছন্দ অনুযায়ী ড্রেস এবার ঈদে আমি নিয়ে যাই। এই লোকটাও আমার জন্য অনেক কষ্ট করেছে, অনেক ঘুরেছে। বাচ্চাদের ড্রেস কেনার জন্য যতটুকু কষ্ট করতে না হয়েছে, যতটুকু মার্কেটে না ঘুরতে লাগছে, আমার জন্য তা অনেকক্ষণ লাগছে ঘুরতে। অবশেষে পেলাম আমি ড্রেস, কিন্তু কোনটা বলবো না, কারণ ঈদের ড্রেস দেখালে ঈদ পুরনো হয়ে যাবে। আমার জামা খুঁজতে খুঁজতে রাত 1টা বেজে গেছে। আমার হাজবেন্ড আর কিনতে পারেনি, বের হয়ে চা খেলাম। এভাবে অনেক রাত হয়ে গেছে। বাচ্চাদের বাসায় রেখে আসছি গ্যারেজ থেকে গাড়ি বের করে। তারপরে চলে গেলাম বাসার উদ্দেশ্যে। আর মাঝপথে কাটাবন আসার পরে তার ইচ্ছা করলো একটা অ্যাকোরিয়াম নেবে। তারপরে অ্যাকোরিয়াম নিলাম। অ্যাকোরিয়ামের সাথে যা যা লাগে সব কিছু কিনলাম। এটাও আমার ঘরের একটা ফার্নিচারের মতোই। এই দোকানওয়ালা ভাইয়াটা অনেক ভালো ছিল, আমাদের সব কিছু বুঝিয়ে বুঝিয়ে দিল। আমি তো 100 বার কথা জিজ্ঞেস করলাম, 100 বার সব কিছু জিজ্ঞেস করলাম, আমাকে সুন্দর করে সব কিছু বুঝিয়ে দিল। ঢাকা শহর প্রায় 1টার মতো বাজে, আমরা যাচ্ছি। এটা হুন্ডা দিয়ে আমার আনতে, ধরে রাখতে এত কষ্ট হয়েছে। কি করব, হাজব্যান্ডের শখের জিনিস শপিংগুলো সব হুন্ডার পিছনে বেঁধে নিয়েছে, আর নিজের শপিংয়ের কোনো খবর নেই। তার শপিংয়ের কথা ভুলেই গেছে। এই যে স্টিল নাও আমি ভয়েস দিচ্ছি, এখনও ও পাঞ্জাবি কিনতে গেছে, এই দোকান থেকে ওই দোকানে, ওই দোকান থেকে ওই দোকানে ঘুরছে আর ঘুরছে। চাঁদ রাতের দিন আর কি পাবে? আজকে চাঁদ রাত, এখন পর্যন্ত প্রায় 10টা বাজে, কিন্তু এখনও বাসায় আসেনি। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।